মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পর তারপরে আবার মা বলল যে আরেকটু নিয়ম এখনো বাকি আছে। তা সেটা দেখলাম আমাদের দুজনকে এরকম পাশাপাশি বসিয়েছে, বসিয়ে মাথায় একটু ধান দুব্ব দিয়ে প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ করছে। এই নিয়মটাও হয়তো সবারই আছে, তা আমি তো আর অত জানি না, এবার যেহেতু আমাদের নিজেদের হচ্ছে। মা অন্যবার মানে ষষ্ঠীতে যায়, পুজো দেয়, যাদেরই ছেলে মেয়ে আছে তারাই ষষ্ঠী পুজো সাধারণত দেয়, কিন্তু মানে প্রপার জামাই ষষ্ঠী কেমন হয় সেভাবে তো আমি দেখিনি। আমার বাবা যেত, কিন্তু আমি তো অনেক পরের দিকে দেখেছি, তখন এত পুজো টুজো আর কি আমি দেখিনি। আর হচ্ছে তারপরে এটা করার পরে আবার ভালো করে মানে প্রদীপ দেখিয়ে তারপরে আবার মিষ্টি খাওয়াচ্ছিল। মানে তখন সকাল থেকে যেহেতু আমরা উপোস ছিলাম, তাই আবার একটু মিষ্টি খাইয়ে দিল। আর তারপর জামাই তো খুব হাসছে মিষ্টি দেখে। আর এদিকে আবার সামনে একটা পাখা রাখা আছে, পাখাটা দিয়ে নাকি হাওয়া দিতে হয়, তা পাখাটা দিয়ে আবার খানিকক্ষণ ধরে বেশ হাওয়া করলো। এইসব নিয়মগুলোর মধ্যে কিন্তু বেশ একটা মজা আছে। তারপর আমাদের এই যে ঘড়ি দুটো দিয়েছে। এবার এটা তো আমি আগে ভিডিও পোস্ট করেছিলাম, তা ফর্মালিটির খাতিরে আবার মাকে বললাম যে তুমি হাতে করে একটু দাও।